বিপদের মুখে পড়তে হবে আনন্দ করতে গিয়ে আমরা কোনোদিনও ভাবতে পারিনি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মদক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ। অনেকদিন পরে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে নিয়ে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি। চলো তোমাদেরকেও আমাদের সাথে ঘুরিয়ে নিয়ে আসি একটা দারুণ জায়গা থেকে। পাহাড় ভালোবাসে না এরকম লোক খুব কম পাওয়া যায়, কিন্তু পাহাড় ভালোবাসে এরকম লোকের সংখ্যা কিন্তু প্রচুর। আর আমরা কিন্তু তাদেরই দলে, আমাদের কিন্তু খুবই পাহাড় ভালো লাগে, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে পৌঁছে যাবো আমরা আমাদের গন্তব্যে। আর গোটা রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছিল, পাহাড়ে যাওয়ার এটাই কিন্তু মজা। গোটা রাস্তাটা দেখতে দেখতে যাও তাও মন ভরে। সবুজের সাথে সাদা মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম এই জায়গাটা, এই জায়গাটার লোকেশনটা এত সুন্দর ছিল। পাহাড়ের সেই ঠান্ডা ফুরফুরে হাওয়াটাকে গায়ে লাগিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আবার গন্তব্যের উদ্দেশ্যে। সামনে যে আমাদের জন্য এত কিছু অপেক্ষা করছে আমরা তো ভাবতেই পারিনি। মনে হচ্ছে কোনো চিত্রশিল্পী নিজে হাতে বসে রং তুলি দিয়ে এই জায়গাগুলো আঁকিয়েছে। এতটা নিখুঁত আর সুন্দর যে চোখে না দেখলে বিশ্বাসই হয় না। ফোনে তার 1%ও আসেনি যতটা চোখের সামনে আমরা উপভোগ করেছি। তোমাদের সাথে গল্প করতে করতে আবার যেন আমি পৌঁছে গেলাম শিবখোলা। হ্যাঁ, শিবখোলাতেই আমরা এসেছিলাম। এটা শিলিগুড়ি থেকে প্রায় অনেকটাই ভেতরে। আমাদের যেহেতু উত্তর দিনাজপুর জেলায় বাড়ি, সেই জন্য কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হয় না। আমাদের মনে কর 5টার দিক বেরিয়েছিলাম, 10টা-11টায় পৌঁছে গেছি। সামনে বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে যে নদীতে যাওয়া মানা, কিন্তু আমরা তো এখন মূর্খ হয়ে গেছি, কারণ আমরা এসেছি নদীতে নামার জন্য, স্নান করার জন্য। তো নদীতে যখন নামার জন্য এসেছি, তো নদীতে তো নামবই, যত কিছুই বাধা থাক যাই থাক। এখানে এই বড় বড় পাথরগুলোর জন্য না একটু রিস্ক, সাবধানে যাওয়াটা ঠিক আছে। আর এই যে দেখো জায়গাটা মানে স্বর্গ, এটাই হলো শিবখোলার মেন বিশেষত্ব। এখানকার এই ঝর্ণা, এই জায়গাটার জন্যই মানুষ দৌড়ে এখানে চলে আসে স্নান করার জন্য, আনন্দ করার জন্য। তো আমরা যখন এত দূর থেকে এসেছি, এখানে স্নান করবো না তা কি কখনো হয়? উপরওয়ালার নাম নিয়ে আমি কিন্তু জলে নেমে গেছি। আমার জলে একটু ভয় লাগে, কিন্তু এখানে জলের যে গভীরতাটা সেটা বেশি দূর কিন্তু না, কিন্তু পাথরের জন্য এখানে রিস্ক। যদি নিজে সামাল দিয়ে জায়গাটার মধ্যে স্নান করো তাহলে খুব আনন্দের জায়গা। আর এখানটায় গিয়ে আমাদের সাথে কিন্তু একটা বড় রকমের বিপদ ঘটে, সেটাও বলছি দাঁড়াও। আর এখানকার জলটা দেখেছো কিরম পরিষ্কার আর সবুজ সবুজ, মানে নিচের যে পাথরগুলো আছে সমস্ত কিছু দেখা যাচ্ছে কিন্তু। আর চারিধারে বড় বড় পাথর, ওর উপরে উঠে বসে আছে সবাই, গল্প করছে, আড্ডা দিচ্ছে। আর এইখানে বৌদিরা দেখো কি সুন্দর একটা পাথর দিয়ে স্তূপ বানিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে না জলের মধ্যে। আমি যেমন গেছিলাম আমার ফ্যামিলি, নাচের কিছু স্টুডেন্ট আর বন্ধু বান্ধবদের সাথে, তো এরকম জায়গায় কিন্তু সবাই মিলে যাওয়াই যায়, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এই জায়গাটায় কিন্তু দারুণ মজা হবে সবাই মিলে গেলে একসাথে। প্রথমেই বললাম না বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে গেছিল। এই যে উপরে যে জায়গাটা দেখছো, ওই জায়গা থেকে সবাই ঝাঁপ দিচ্ছিল জলের মধ্যে, আর সেই জায়গাটায় আমার একটা স্টুডেন্ট ঝাঁপ দিতে গিয়ে একদম জলের মধ্যে ডুবে যায়, আর ওকে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। পরে অনেক কষ্টে এই যে সুরজ ভাই ওকে কিন্তু বাইরে বের করে নিয়ে আসে। তো এই জায়গাগুলো একটু সাবধানে থাকাটা খুব দরকার, কারণ ফ্যামিলি নিয়ে যাচ্ছে, বাচ্চা যারা আছে তাদের একটু দেখভাল করলেই ঠিকঠাক আছে। আমরা একসাথে গেছিলাম 35 জনের মতো, সবাই মিলে একসাথে মিলে নাচানাচি করে হই হুল্লা করে দারুণ কাটছিল সময়টা। কিন্তু কিছুক্ষণের মধ্যে না জলটা বেড়ে যায়, দেখছো জলের স্রোতটা কতটা বেশি হয়ে যায়। তাই যেদিকে জলটা কম ছিল ওইদিকে চলে এসেছি, আর এখানে দেখো সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছি। আর আসলে মজাটাকে ছাড়া যাবে না, মজা করতে এসেছি যখন মজা করেই যাবো। তো সবাই মিলে দারুণ এনজয় করেছি ওই দিনটা। আর যদি কাছের লোকেরা সাথে থাকে তাহলে আর কিসের ভয়, সবাই মিলে একসাথে দারুণ মজা হয়েছে। তোমরা কারা কারা শিবখোলা ঘুরে এসছো বা ঘুরতে যাবে সেটা প্ল্যানিং করছো, সেটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর ফ্যামিলি নিয়ে অবশ্যই ঘুরে আসবে, ফ্যামিলিকে সময় দেওয়া খুব দরকার এখনকার সময়ে, তো ফ্যামিলি নিয়ে অবশ্যই ঘুরে আসো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।